অতি দর্পে হত লঙ্কা, অতি মানেচ্চ কৌরব, অতি দানে বলিভদ্র সর্বমত্ত গর্হিতম। অতিরিক্ত ঔদ্ধত্য পতন ঘটেছিল লঙ্কার রাজ্যের। কৌরবদের পতন ঘটেছিল অতিরিক্ত অভিমানে। অতিরিক্ত দানের ফলে রাজা বলি পাতালে বদ্ধ হয়েছিল। অতিরিক্ত কোনো কিছুই পরিমাণে মঙ্গলদায়ক নয়। অহংকারী লঙ্কা রাজা রাবণ তপস্যা ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। তুষ্ট ব্রহ্মা তাকে বর দিতে চাইলে রাবণ দেব দানব গন্ধর্ব যক্ষ কেউ যাতে তাকে হত্যা করতে না পারে এমন বর চাইলেন। ব্রহ্মা পরে রাবণকে এদের মধ্যে কেউ হত্যা করতে পারেনি, কিন্তু দাম্ভিক রাবণ নিজের ঔদ্ধত্যর জন্য যাদের সবচেয়ে তুচ্ছ মনে করেছিলেন সেই পশু এবং মানুষের হাতেই তার রাজ্য ধ্বংস হয়েছিল এবং নিজের মৃত্যু ঘটেছিল। অত্যন্ত অহংকারীর ফলেই তার পতনের মূল কারণ। দুর্যোধনের অতিরিক্ত সম্মানবোধ কৌরব বংশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিলেন। রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধে জন্ম হতো না যদি দুর্যোধন নিজের অভিমান ত্যাগ করে পাণ্ডবদের কয়েকটি গ্রাম বা রাজ্য দিয়ে দিতেন। অত্যাধিক অভিমান কুরুবংশের পতনের মূল কারণ। দৈত্য রাজা বলি ছিলেন দানবীর। তপস্যার বলে তিনি ত্রিভুবনের অধিপতি হয়েছিলেন। তার কাছে কেউ কোনো প্রার্থনা করলে তিনি হাসিমুখে সেই প্রার্থনা মঞ্জুর করতেন। স্বর্গের দেবতারা নারায়ণের বলির কাছে পাঠিয়েছিলেন ত্রিপাদ ভূমি পাবার জন্য। নারায়ণ বামনরূপে বলির কাছে এসে ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন। দৈত্যদের গুরু শুক্রাচার্য নারায়ণের মনোবঞ্চনা বুঝতে পেরে বলিকে প্রার্থনা মঞ্জুর করতে নিষেধ করলেন, কিন্তু বলি নিজের দানশীলতার অহংকারে মত্ত হয়ে নারায়ণের প্রার্থনা রক্ষা করলেন। নারায়ণ নিজ মূর্তি ধরে তিনটি বিশাল পা দিয়ে স্বর্গ ও মর্ত্য অধিকারী করলেন এবং তৃতীয় একটি পা বলির মাথায় রেখে দানবীর বলিকে পাতালের বদ্ধ করলেন। তাই বলা হয়েছে সব কাজের মধ্যে পরিমিতিবোধ থাকা উচিত। অতিরিক্ত কোনো কিছুই মানুষকে সুফল দেয় না, বরং পরিণামে ক্ষতিগ্রস্তই হতে হয়।